সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। সম্মানিত দর্শক, এখনকার আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। সেটি হচ্ছে ইরান ইসলামিক প্রজাতন্ত্র রিপাবলিকান ইরান 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ইরান বলেছে, ইসরায়েল এবং আমেরিকা যদি ইরানের উপর আরেকবার হামলা চালায়, তাহলে ইরান 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে। এখান থেকে এই প্রশ্ন আসছে, তাহলে কি ইরান প্রকৃতপক্ষে পরমাণু অস্ত্রের দিকে ধীরে ধীরে ঢুকে পড়ছে? একেবারে ঘোষণা দিয়ে যদি ব্যাপারটা হয়, তাহলে আমেরিকা এবং ইসরায়েল কি করবে? তারা কি তাকিয়ে থাকবে? ইসরায়েল ও আমেরিকা কি ইরানের উপর হামলা চালাবে, নাকি কূটনৈতিক টেবিলে আবার ফিরবে আর ইরানকে বিরত রাখার চেষ্টা করবে পরমাণু বোমা বানানোর থেকে? এদিকে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর মারান্দি সাহেব বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে ইরানের যে ফক্সি ফোর্সগুলো রয়েছে, তাদের জন্ম হয়েছে ভয় পাওয়ার জন্য নয়। অর্থাৎ তারা কোনো কাজে, কোনো অভিযানে ভয় পাবে না, ভয় পায়ও না। সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা ইরান এবং তার সহযোগী যোদ্ধা গোষ্ঠীগুলোকে যে ভয় দেখাচ্ছে, সেই ভয়ের তোয়াক্কা ইরান করছে না। প্রফেসর মারান্দির এই বক্তব্যটা। অন্যদিকে ইরানের সর্বোচ্চ বাহিনী IRGC ঘোষণা করেছে, হরমুজ প্রণালী এলাকায় এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, আর তাদের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় 500 বর্গ মিটার এলাকা, প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা। তার মানে এখানে দাঁড়াচ্ছে হরমুজ প্রণালীতে IRGCর নিয়ন্ত্রণের পরিসীমা অনেক বেড়ে গেল। বন্ধুরা, পরিস্থিতি আসলে কোথায় দাঁড়াচ্ছে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে যে মূল খবরটি, সেটির একটু বিশ্লেষণ করি। রিপাবলিকান ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র সংসদ সদস্য ইব্রাহিম রেজাই তিনি ঘোষণা করেছেন যে, আর একবার যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর হামলা চালায় বা আগ্রাসন চালায়, তাহলে ইরান 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধন শুরু করবে। আপনারা সবাই হয়তো জানেন, 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার মানে হচ্ছে সেটা দিয়ে পরমাণু বোমা অনায়াসে বানানো, এছাড়া আর কিছু না। অর্থাৎ 90 মাত্রায় ইউরেনিয়াম যদি সমৃদ্ধ করা হয়, তাহলে সেটা দিয়ে একমাত্র পরমাণু বোমা বানানো যায়। 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে সেটা একদম বোমা বানানোর একদম পরিপূর্ণ উপযুক্ত অবস্থায় পৌঁছায়। অর্থাৎ পরমাণু বোমা বানানোর জন্য ইউরেনিয়াম যে পরিমাণ সমৃদ্ধিকরণ করা লাগে, সেটা হচ্ছে 90%। এখন পর্যন্ত ইরানের হাতে আছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। 90% চলে গেলে তা একদম ডাইরেক্ট পরমাণু বোমা উপকরণ পরিণত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ইরান যদি এই ঘোষণা বাস্তবায়ন করে, তাহলে ইসরায়েল এবং আমেরিকা কি করবে, বা তার আগে
তাদের কি করার আছে। এখানে আর একটু পেছনের আলোচনায় করে ফিরে যায়। কেন ইরানের পক্ষে ইব্রাহিম রেজা এই ঘোষণা দিলেন এবং তার এই ঘোষণার কি মূল্য আছে? আমি বলি, ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির বিষয়ক যে সংসদীয় কমিটি, এই কমিটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিটি। তাদের দায়িত্ব হচ্ছে দেশের জাতীয় নিরাপত্তা ঠিক রাখা, এই ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে আলোচনা করা, নিরাপত্তার ব্যাপারে দিক নির্দেশনা দেয়া এবং পররাষ্ট্রনীতি কি রকম হবে, কি ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, এ সমস্ত সবকিছু এই কমিটি সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত নিয়ে থাকে বা নির্ধারণ করে দেয়। ফলে এই কমিটি ইরানের জাতীয় নিরাপত্তা ইস্যুতে, জাতীয় রাজনীতিতে, জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেই কমিটির মুখপাত্র হচ্ছেন ইব্রাহিম রেজাই। তার মানে এখানে বৈঠক হয়েছে, বৈঠকের পরে পরে বা এরকম একটা আলাপ আলোচনা কমিটিতে হয়েছে 90% মাত্রায় সংবিধিকরণ নিয়ে। আলোচনা হওয়ার পরে মুখপাত্র এই কথা বলেছেন। তাছাড়া তিনি হুট করে তার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার কথা নয়। এটা গেল পিছনের কথা। এবার সামনের কথা বলি। হঠাৎ করে কেন এই কথা বলছেন ইরান? এই কথা বলছে মূলত এই কারণে, ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানের পরমাণু স্থাপনাগুলো উফরে কয়েক দফা হামলা চালিয়েছে। এরপরে ইস্পাহানে আমেরিকা পাইলট উদ্ধারের নামে যে অভিযান পরিচালনা করেছে, সেটা সমৃদ্ধ ইউরেনিয়াম 60 মাত্রায়, সে সমস্ত ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম ছিনতাই করার জন্য, লুট করে নিয়ে যাওয়ার জন্য এরপর ইসমানে আমেরিকা যে পাইলট উদ্ধার অভিযানের নামে যে অভিযান চালিয়েছিল, সেটা আসলে পাইলট উদ্ধার অভিযান ছিল না, সেটা মূলত ছিল ইউরেনিয়াম চুরি করার অভিযান। আমি এটা আগেই বলেছিলাম, প্রথম দিকে আমি এই ঘটনার সম্ভাবনা বলেছিলাম যে আমেরিকা ইসপান যে অভিযান চালিয়েছে, এটা আসলে ইউরেনিয়াম উদ্ধার নয়, ফাইলের উদ্ধারের জন্য নয়, এটা ইউরেনিয়াম চুরি করার জন্য। আমি এগুলো প্রথম দিনে সম্ভবত আমার আগে এই প্রশ্ন কেউ তুলেনি। আমি প্রথম দিনে প্রশ্ন তুলেছিলাম যে বিমান বিধ্বস্ত হয়েছে খুজস্তানে, আর ইরানের মধ্যাঞ্চলে কেন, ইস্পানের কাছে কেন ফাইলের উদ্ধার অভিযান? বিমান বিধ্বস্ত হয়েছে খুজস্তান এলাকায়। খুজস্তান এলাকা থেকে ইস্পান প্রায় 500 কিলোমিটার দূরে, এত দূরে অভিযান চালানো হয়েছে। এটা স্পষ্টতই মার্কিন ফাইল উদ্ধার অভিযান ছিল না, এটা ছিল মার্কিন চুরির অভিযান, ইউরেনিয়াম চুরির অভিযান। কারণ হিসেবে আমি বলি, খুজস্তান থেকে ইস্পানের দূরত্ব প্রায় 500 কিলোমিটার। তাহলে ব্যাপারটা কি? এবং আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। তারপর আস্তে আস্তে খবর এভাবেই প্রচার হলো যে মার্কিন বাহিনী বা ইসরায়েল মার্কিন সমন্বিত বাহিনী এই এলাকায় ইস্পানের পরমাণু কেন্দ্রের থেকে 60 মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনতাই করার জন্য অভিযান চালিয়েছিল, এরকম ওই বিশ্ব মিডিয়া খবর দিয়েছিল। এটা যেমন একটা ঘটনা ঘটেছে, তেমনি গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস এর 60 মিনিটস নামে একটি অনুষ্ঠান চলছে। এই সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী তো নেতানিয়াহু তিনি বলছেন যে ইরানের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না ইউরেনিয়াম 60 মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইরানের সাথে মার্কিন ইসরায়েলের যৌথ যুদ্ধ শেষ হবে না, শেষ হচ্ছে না। বন্ধুরা খেয়াল করুন, ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কটা কি, এবং ইসরায়েল ইরানের কাছ থেকে এই পরমাণু, এই সমৃদ্ধ ইউরেনিয়াম কেড়ে নেওয়ার তারা কে? প্রশ্ন আছে স্বাভাবিক। এর জন্য তো জাতিসংঘ আছে, এর জন্য তো আইএ আছে, অর্থাৎ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আছে। তাহলে কেন আমেরিকা এবং ইসরায়েল কেড়ে নিতে আসবে? সে প্রশ্ন রেখেই যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন, এই 60 মাত্রা ইউরেনিয়াম যতক্ষণ পর্যন্ত ইরানের কাছ থেকে তা না নিয়ে যেতে পারবে,
ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। এর মানে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ করবে বা হামলা করবে। তো তাই যদি হয়, সেই জায়গায় ইরানের এই রাজনীতিবিদ সংসদ সদস্য ইব্রাহিম রেজাই তিনি বলেছেন, যদি আর একবার হামলা চালায় তাহলে কিন্তু আমরা 60 মাত্রায় না, আমরা এটা 90 মাত্রায় এনরিচ করব। তারপরে এনরিচ ইউরেনিয়াম দিয়ে ইরান কি করবে সে কথা কিন্তু ইরান বলেনি, কিন্তু মোটামুটি তো বোঝাই যায় 90 মাত্রায় ইউরেনিয়াম যখন সমৃদ্ধ হবে তখন সেটা দিয়ে পরমাণু বোমা বানাতে হবে। এখন ইরান যদি এই ঘোষণা বাস্তবায়ন করে তাহলে ইসরায়েল এবং আমেরিকা কি করবে প্রশ্ন কিন্তু আসছে। এক্ষেত্রে দুইটা অপশন তাদের সামনে মেইনলি থাকবে। একটা হচ্ছে যে তারা হয় ইরানের উপর হামলা চালাবে, না হয় ইরানকে কূটনৈতিক ভাবে আলোচনার টেবিলে ফিরে আনার চেষ্টা করবে এবং ইউরেনিয়াম অর্জন থেকে তারা বিরত রাখবে। কিন্তু আমি আপনাদের বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মেজাজে বা যে মন মানসিকতার লোক, তাতে তিনি কোনো ডিপ্লোমেসি দীর্ঘ সময় ধরে নার্সিং করে বা প্রক্রিয়া মেনটেন করে সেই ডিপ্লোমেসি যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে সেই লক্ষ্য উনি পৌঁছাবেন বলে আমার মনে হয় না। এই ধৈর্য উনার নেই, উনি পারবেন না বলে আমি মনে করি। বন্ধুরা, তাহলে কি হবে? তাহলে হামলা করে ফেলতে পারে। আর যদি হামলা করে তাহলে ইরানের ঘোষণা অনুযায়ী ইরান 60% থেকে 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে এনরিচ করে ফেলবে আমার মনে করি। সেক্ষেত্রে যে সমৃদ্ধ ইউরেনিয়াম, এই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছ থেকে ছিনতাই করা না করার প্রশ্ন অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে। অর্থাৎ যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানের কাছ থেকে এই ইউরেনিয়াম কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আলটিমেটলি ইরানকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারণ তারা তো হামলা চালাতে আসবে। অতএব মোকাবেলা করতে হবে ইরানকে। পরে বড় রকমের সংঘাত শুরু হয়ে যেতে পারে। আর যদি এই হামলা হয় তাহলে তো ঘোষণা মতো তারা 90% এনরিচমেন্ট করে ফেলবে। ফলে মোটামুটি ধারণা করা যায় তাহলে সম্ভবত ইরান আর আগের ঘোষণায় থাকবে না। তাহলে হয়তো তারা প্রকাশ্যেই পরমাণু অস্ত্র কর্মসূচির দিকে চলে যেতে পারে বা চলে যাবে। এদিকে ইরানের জবাব পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে হামলা চালাবে বলে যে সমস্ত হুমকি দিচ্ছেন, এই ব্যাপারে তেহরান ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মারান্দি তিনি বলেছেন যে ইরানের হুমকি দুমকি দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ ইরান কোনো হুমকি দুমকি ভয় পায় না, তোয়াক্কা করে না। কারণ ইরান এবং মধ্যপ্রাচ্যের যে প্রক্সি ফোর্স গুলো রয়েছে বা তাদের জন্ম হয়েছে কেবলমাত্র ভয় পাওয়ার জন্য নয়, তারা ভয় দেখানোর জন্য জন্ম হয়েছে, তারা জিহাদের জন্য জন্ম হয়েছে, তারা মৃত্যুর সাথে জন্ম হয়েছে, তাদের মরার কোনো ভয় নেই। সুতরাং ইসরায়েল আমেরিকা তাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। প্রফেসর মারান্দির এই বক্তব্য অর্থ হচ্ছে যে ইরান মূলত সুদীর্ঘ কাল থেকে শহীদি পথ বেছে নিয়েছে, শহীদি তামান্নার পথ বেছে নিয়েছে, ত্যাগের পথ বেছে নিয়েছে। কারবালার যে আদর্শ, সেই আদর্শের পথটা তারা বেছে নিয়েছে। ফলে ইরানি জাতিকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তারা এই মৃত্যুর ভয়টাকে মূলত ডান পকেটে বা বাম পকেটে রাখে। বন্ধুরা, আমার কাছে অনেকেই প্রশ্ন করেন ইরান কেন পরমাণু বোমা বানাচ্ছে না বা কেন 60 মাত্রায় নিয়ে বসে আছে, আরো বেশি বানায় না কেন, বা 90 মাত্রায় ইউরেনিয়াম এনরিচ করে না কেন। আমি সবসময় তাদের বলি ইরান তার পরিকল্পনা মতো, তার কৌশল মতো যে সমস্ত সবকিছু কাজ করবে, হুট করে কোনো কাজ করবে না, আর আবার হুট করে কোনো কাজ বন্ধ করে দেবে না। সেক্ষেত্রে যদি ইরান মনে করে যে আমাদের এখন 60 মাত্রায় না 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা দরকার, আমাদের পরমাণু বোমা বানানো দরকার,
তাহলে তারা সেটা নিজেদের মতো করে তৈরি করে নেবে, নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে নেবে। এখানে আসলে কারুর পার্সুয়েট করার কোনো প্রয়োজন নেই, কারণ মত প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। তারা সিদ্ধান্ত তারা নিজেই নিতে পারে। বন্ধুরা, একই সাথে আরেকটা প্রশ্ন আসে, ইরান যে তার এই সমৃদ্ধ 60 মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এগুলো কোথায় রেখেছে? ইরানের পক্ষ থেকে বা বিভিন্ন জায়গা থেকে বলা হয় এই ইউরেনিয়াম সম্ভবত ইস্পাহানের পরমাণু স্থাপনায়, পরমাণু গবেষণা কেন্দ্রে রেখেছে। কিন্তু আমি মনে করি, আমি আপনাদেরকে বলি, ইস্পাহানে কিন্তু কয়েকবার হামলা চালানো হয়েছে, হামলা চালানোর চেষ্টা করা হয়েছে ইসরায়েল এবং আমেরিকা, যদিও সেই হামলা খুব একটা সফল হয়নি। আমি আপনাদের বলি, আমার কাছে মনে হয় যে ইরান ইস্পাহানে এই সমৃদ্ধ ইউরেনিয়াম রাখেনি, তারা এমন একটা গোপন জায়গায় রেখেছে যা কেউ জানে না, আপনিও না, আমিও না। ইস্পাহান তো সবাই চিনে, বলা যায় বিশ্বের অধিকাংশ মানুষ ইস্পাহান চেনে এবং অনেকের কাছেই পরিচিত একটি নাম। এই সুতরাং এই কাজটা তারা করবে না, এখানে ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম রাখবে না। ইরান এমন কিছু করবে যা কেউ জানতেই পারে না বা কেউ কল্পনা করতে পারবে না। আমি সবসময় বলি, ইরানের পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি এমন গোপনীয়তার সাথে করা হয় যা কেউ জানে না বা জানবেও না। এবং ইরান যেহেতু বিশাল বড় বড় পাহাড়, দুর্গম পাহাড়, পাথুরে পাহাড় রয়েছে, সুতরাং এই পাহাড়ের কতশো ফুট নিচে সুড়ঙ্গ কেটে গর্ত করে তার ঠিক ঠিকানা নাই। এগুলো কারো পক্ষে আসলে উদ্ধার করা সম্ভব নয়। বন্ধুরা, যদি ব্যাপারটা তাই হয়, তাহলে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালিয়ে কি করবে? কিছু করতে পারবে না। এবং আমি এখানে আরেকটি প্রশ্ন তুলে আজকের আলোচনা শেষ করব। সেটি হচ্ছে যে ইরান যে 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি অথবা পরমাণু অস্ত্র বানায়নি, তার নিশ্চয়তা কোথায় আছে? নিশ্চয়তা নেই। একটা বিষয় খেয়াল করবেন, ইরান যখন কোনো কিছু ঘোষণা করে দেয় বা ঘোষণা করে, তখন মোটামুটি বিশ্ব মিডিয়া ধরে নেয় যে এই কাজ খানিকটা করে ফেলছে ইরান, বা এই ঘোষণা 90% ঘোষণা দিলে এটা তো আন্তর্জাতিক বন্ধনকে কেউ সাপোর্ট করবে না, সাপোর্ট দেবে না। তাহলে প্রথম এটা করে নিয়ে আর ঘোষণা দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে 90% সমৃদ্ধ করে ফেলছে এবং তারপর ঘোষণা দিয়েছে। অর্থাৎ এই যে আমাদের হাতেও আছে, এখন কি করবা, হয়তোবা এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কিছু নেই, আমাদের অপেক্ষা করার ব্যাপার। দেখে থাক কি হয়, কোন দ্বারা কোন ফটো বয়। ইরান আসলেই 90 মাথায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে নাকি করবে, করেই ফেলেছে। এবং এবং যদি 90 মাথায় সমৃদ্ধ ইউরেনিয়াম করে থাকে, তাহলে পরমাণু বোমা বানিয়েছে নাকি সমৃদ্ধ করার পরে বানাবে, নাকি 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরে এটা ওই 60 মাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মতো দীর্ঘদিন ফেলেই রাখবে। নানান কথা, নানান আলোচনার প্রয়োজন, যুদ্ধ, সংঘাত দীর্ঘমেয়াদী সব চলতেই থাকবে। আসলে কোনটা, সে প্রশ্ন কিন্তু থেকেই গেছে। নানান কথা, নানান আলোচনা, প্রয়োজন, যুদ্ধ, সংঘাত দীর্ঘমেয়াদী সব চলতেই থাকবে। আসলে কোনটা, সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ভাবছেন, এই যে ইরান ইউরেনিয়াম এনরিচ করার ঘোষণা দিল 90 মাত্রায়, যা থেকে পরমাণু বোমা বানানো যায়, আসলে কি ইরান শুধু ঘোষণা দিচ্ছে নাকি অলরেডি তারা 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলছে? এবং এই ঘোষণা দিয়ে কি ইরান থেমে থাকবে, নাকি তারা পরমাণু বোমা বানাবে, না পরমাণু বোমা বানানোর দিকে আগাবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক,
আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে যারা ইরান নিয়ে গবেষণা করেন বা ইরান নিয়ে চিন্তা করেন তাদেরকে খবরটি পৌঁছানোর জন্য আমার সহযোগিতা করবেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আর আমি প্রতিদিন নিয়মিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে লাইভে আসবো, আলোচনা করবো ইনশাল্লাহ। আমার পেজে থাকবেন।